যে দেশের জনসংখ্যার 80% হিন্দু, সে দেশে হিন্দুরা বিপদে আছে। ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, সনাতনী ভাই বোনদের বাঁচানো। মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই যারা রয়েছে তারা দেশের একটি অঙ্গ, কোনো অঙ্গ ছাড়া কেউ বাঁচতে পারে না। যে দেশের জনসংখ্যার 80% হিন্দু, সে দেশে হিন্দুরা বিপদে আছে। যেই দেশে মুসলিমের মসজিদ ভাঙা হচ্ছে কিন্তু হিন্দুরা বিপদে রয়েছে। যেই দেশে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, তারা সংখ্যালঘু বলে তাদের উপরে অত্যাচার হচ্ছে, কিন্তু তারপরেও হিন্দুরা বিপদে রয়েছে। এটা একটা রাজনৈতিক খেল না? আপনারা একটু ভাবুন তো, যেই দেশে 80% হিন্দু, 15-16% মুসলিম, সেই দেশে হিন্দুরা বিপদে রয়েছে। রাজনৈতিক ফায়দার জন্য নেতারা এটা প্রচার করে, কিন্তু আপনারা সেটা মেনে কোথায় মন্দিরের মাদ্রাসার নিচে বা কোনো মসজিদের নিচে মন্দির ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন করছেন। কিন্তু আপনাকে প্রশ্ন করার দরকার সরকারকে যে আমাদের এবছরে প্রায় 1 লক্ষর কাছাকাছি স্কুল বন্ধ হতে চলছে, সেটা নিয়ে প্রশ্ন করছেন না, কিন্তু ধর্মীয় রাজনীতিটা ঠিকই করছেন। আপনারা একটা কথা মাথায় রাখবেন যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই যারা রয়েছে তারা দেশের একটি অঙ্গ, কোনো অঙ্গ ছাড়া কেউ বাঁচতে পারে না। কর্ণাটকে একটা মন্দিরের নিচে 100-ও বেশি মহিলার দেহ উদ্ধার হচ্ছে, সে জায়গায় কোনো প্রশ্ন উঠছে না এবং সে জায়গায় হিন্দুরা বিপদে হচ্ছে না। के नीचे सैकड़ों औरतों की लाशें दबी थी और 19 साल तक किसी को भनक तक नहीं लगी। मामला है कर्नाटक के धर्मस्थल मंदिर का, जहां 19 साल तक काम करने वाले एक दलित सफाई कर्मी ने हाल ही में चुप्पी तोड़ी है, जिसे सुनकर आपके रोंगटे खड़े हो गए। उसका आरोप है कि उसे 100 से ज्यादा औरतों और नाबालिग लड़कियों की लाशें जलाने और दफनाने को मजबूर किया गया, और अगर उसने मना किया होता तो उसे भी काट कर वहीं गाड़ देते। वो बताता है कुछ लड़कियां स्कूल ड्रेस में थी, कुछ के शरीर पर कपड़े तक नहीं थे, कई लड़कियों का गला घोटा गया और कुछ के शरीर पर तेजाब डालकर जलाया गया। ये लाशें दफनाने के लिए उसे अक्सर रात के वक्त बुलाया जाता था और लाशों को नेत्रावती नदी के किनारे गीली मिट्टी में दफनाने के ऑर्डर दिए जाते थे, ताकि बॉडी जल्दी सड़ जाए और कोई सबूत न बचे। एक मामले में तो लड़की को जला देने से पहले उसका चेहरा तेजाब से जला दिया गया और फिर अखबार में लपेटा गया। কিছু লোক মুসলিম মুক্ত ভারত করার জন্য চেষ্টা করছে এবং আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে আমাদের কেন্দ্র সরকার বা কোনো রাজ্য সরকারই কোনো অ্যাকশন নিচ্ছে না। এটা কি ধরনের রাজনীতি? তারা খোলাখুলি ভাবে বলছে যে মুসলিম মুক্ত ভারত চাই, কিন্তু আপনারা কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না। তাই বলতে যাচ্ছি, আপনারাও কি তাই সাপোর্ট করছেন? তাহলে সেটা খোলাখুলি ভাবে আইন